হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সাথে আমার একটা কাজের ভিডিও নিয়ে এসেছি। তো সবাইকে আমার চ্যানেলে ইচ্ছে ডানাতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি পিঁড়িটাকে সুন্দর করে একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি একটা পেপারের উপরে পিঁড়িটাকে নিয়ে নিয়েছি। তো এরপর আমি একটা বেস কালার এখানে নিয়েছি। বেস কালার যেটা সেটা তো বোঝা যাচ্ছে না, এটা ডিউলাক্সের একটা হোয়াইট বেস কালার। মোটামুটি আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে এইগুলো করার চেষ্টা করেছি। আমি এখানে বেস কালারটা শুরু করলাম। ভিডিওটা আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে তোমরা বোর না হয়ে যাও। দেখো পিঁড়িটা যেহেতু অনেক বছর আগের না, এর মধ্যে অনেকটা রিঙ্কেলস পড়ে গেছে। তো এইটা না আমি চেষ্টা করেছি প্রচুর রঙের কোটিং দিয়ে দিয়ে এটাকে ঠিক করার, কিন্তু না তারপরেও মানে ড্রাই হওয়ার পরেও না এটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তো যতটা আমার পক্ষে পসিবল হয়েছে আমি চেষ্টা করেছি। তো আমি এটাতে ডাবল কোটিং কালার করেছি। আবার চলে এলাম ঠিক দুদিন পর। এটা ড্রাই হতে দুদিন সময় লেগেছে। তো দেখো এখনও রিঙ্কেলসগুলো বোঝা যাচ্ছে, বেশ ভালোই বোঝা যাচ্ছে। ক্যামেরাতে তোমরা যতটা দেখতে পাচ্ছ তার থেকে অনেক বেশি বোঝা যাচ্ছে। তো আমি এখানে দেখো যেহেতু প্রথমবার আমি এরকম কোনো পিঁড়িতে কালার করছি বা ডিজাইন করছি বা কলকা তোমরা যাই বলো, তাই জন্য প্রথমে আমি একটু স্কেচ করে নিচ্ছি। তো পুরো ডিজাইনটাই যেটা ছিল আমি পুরোপুরি নিজের মন থেকে যেটা এসেছে সেটাই করেছি। তো এই তো প্রথমে একটুখানি হাফ সার্কেল মতো করে নিয়েছিলাম। তার মধ্যে নিজের মনে যা এসেছে সেরকম কিছু ডিজাইন দিয়েছি, যেটা আমার ভালো লেগেছে সেরকমভাবেই ডিজাইনগুলো করেছি। দেখো এখানে আমার স্কেচের কাজ অলমোস্ট কমপ্লিট। আর টুকটাক সাইড থেকে একটুখানি ডিজাইন করে ভরাট করার চেষ্টা করছি যাতে একটুখানি ভালো লাগে দেখতে। তো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে কালার করার জন্য আমি এখানে নিয়েছি ফেভিক্রিলের দুটো অ্যাক্রিলিক কালার, একটা হোয়াইট আর একটা রেড, আর তার সাথে এই তুলিগুলো, এগুলো আমার হাজব্যান্ডের। আমি শুধুমাত্র কেনার মধ্যে ওই ফেব্রিক অ্যাক্রিলিক কালারগুলোই কিনেছিলাম। তো এই যে প্রথমে আমি বাইরের দিক থেকেই স্টার্ট করছি, কারণ আমি যেহেতু মানে একদমই অভ্যেস নেই এইসব করার। আঁকা আমি শিখেছি ছোটোবেলায় যদিও, কিন্তু তবু এই ধরনের কাজ করার তো একদমই মানে অভ্যেস নেই। তো ওই জন্যই আর কি ওইরকমভাবেই করছি। প্রথমে বাড়ির দিক থেকে শুরু করলাম কাজটা করা, যাতে করে নষ্ট না হয় কালার্সগুলো। তো এই তো প্রথমে বর্ডারটা করে নিলাম এখানে। এরকম ডিজাইন, এরকম সিম্পলের মধ্যেই ডিজাইনটা রেখেছি বর্ডারের। আর এরকম ওয়েভ একটা মোটিভ রেখে তার মাঝখানে এরকম একটা কলকা টাইপের করলাম। আর এইটা না হোয়াইটের থেকে বেস কালারটা যদি রেড হতো আরও ভালো লাগতো, কিন্তু কি বলো না, আমার কাছে না রেড কালার ছিল না। ওই ঘরে হোয়াইট বেস কালার ছিল, আমি ওটা দিয়ে করেছি। আর এদিকে দেখো আমি কোনো কাজ করবার সেখানে ব্লান্ডার হবে না, এটা তো হতেই পারে না। অলরেডি কালার নিচে পড়ে গেছে আমার হাত লেগে। তো ঠিক আছে, কিছু করার নেই, ওরকমভাবেই কাজ করতে হবে। তো আমি ওখান থেকেই আবার কালার্স নিয়ে রং করা এখানে শুরু করলাম ডিজাইনের ওপরে। তো এখানে দেখো কিছুটা এখানে করে নিয়েছি আমি, সার্কেল করে তার ভেতরেরগুলো এখানে এরমভাবে ফিল করছি। এখানেও খুব সিম্পলের উপরে আমি ডিজাইনটা রেখেছি। ফার্স্ট আর সেকেন্ড সার্কেল ডান হয়ে গেছে। এবার থার্ড সার্কেলে আমি একটু পাতা পাতা টাইপের একটা মোটিভ রেখেছি আর কি। এটাকে পাতাই বলো তো ঠিক জানি না। তো যাই হোক, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো এইটাও এরকমভাবে ভেতরটা এরকম ফিল করে নিলাম পুরো রেড কালার দিয়ে। আমার এই পুরো কাজটা কমপ্লিট করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কি তার হয়তো একটু বেশি সময় লেগেছে। এটা 2-3 দিনে করলেও হতো, কিন্তু আমি এটা একদিনই চেষ্টা করেছি করার।
এবার চলে এলাম ফোর্থ সার্কেলে। ফোর্থ সার্কেলের ভিতরটা ওই রকমই একটু ওই বাইরে আমি যেমন রেখেছিলাম বাইরের ওই সাইডের ডিজাইনগুলোতে যেমন ওইরকম কলকা টাইপের ওই রকমই একটা ডিজাইন ভেতরের সার্কেলটাতেও আমি দিয়ে ওটা কমপ্লিট করে নিলাম। এবার সময় হচ্ছে লক্ষ্মীর পা আঁকার। এইরকম মাঝখানটায় সার্কেলের একদম মিডলটায় আমি লক্ষ্মীর একটা পায়ের মোটিভ রেখেছিলাম। তো এই ডিজাইনটা যদিও আমি একটু গুগল থেকে দেখে নিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না কিভাবে এটা করলে ভালো লাগবে। তো এই ডিজাইনটাই আমার সিম্পলের মধ্যে ভালো লাগলো, তো আমি এটাই করেছি। এইবার দেখো এখানে একটা পদ্ম ফুল এঁকেছিলাম, তো সেটাই আমি কালার করছি। পিঙ্ক কালার কিন্তু আমি এখানে কিনিনি, আমি রেড আর হোয়াইট মিক্স করে পিঙ্ক কালারটা আমি করে নিয়েছিলাম। তো এইখানে পদ্ম ফুলটাকে একটুখানি হাইলাইট করে দিচ্ছি সাইডগুলো বর্ডার, রেড বর্ডার দিয়ে। তো আর এখানে মোটামুটি কমপ্লিট আমার পদ্ম ফুলটা করা। আর এখানে একটুখানি রেড কালার দিয়ে একটুখানি শেড টাইপের দিয়ে দিয়েছি যাতে এটা আরও সুন্দর দেখতে লাগে। তো পদ্ম ফুলটা কেমন হয়েছে জানিও প্লিজ। তারপর দেখো এখানে প্রায় অনেকক্ষণ পরে আমি ক্যামেরা অন করেছি। এখানে যে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের আশেপাশে যে ধানের শীষ, আয়না, মাছ, চিরুনি, এগুলো কিন্তু লক্ষ্মীর পিঁড়িতে আঁকতে হয়। তো এটাই নিয়ম আর কি। তো তাই জন্য আমি এগুলো এঁকে দিলাম। আর দেখো তার মধ্যে আমি যে জায়গাগুলো লাল কালার দিয়ে পুরো ফিল করেছিলাম ওই জায়গাগুলো একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই জন্য আমি আবার হোয়াইট দিয়ে তার মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে একটু ভালো লাগে, একটু ভরাট লাগে দেখতে জিনিসটা। তো এই যে এইটা করলাম। আর এই দেখো এইখানে যে পাতাগুলো মোটিভ ছিল ওই জায়গাটাও আমি একটুখানি ভালো করে হোয়াইট কালার দিয়ে ভেতরটা ভরাট করে দিয়েছি। আর দেখো এই যে মাছের ওপরে এই দুটো কোণায় আর ওই সাইডে ওই কোণায় দেখো একটুখানি আর একটা এরকম কি বলে এটাকে ঠিক জানি না, এটা করে দিয়েছি একটুখানি ডিজাইন, দেখতে ভালো লাগছিলো। কমপ্লিট হয়ে গেছে আমার এটা কাজ করা, আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি ভিডিওর শেষে একটা ফটো অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট।